বিষয়টাই হলো রাষ্ট্র এবং রাজনীতি। বিষয়টাই হলো রাষ্ট্র এবং রাজনীতি। কাজেই কোরআনের এই কথা নিয়ে আলোচনা করতে গেলে পুরো আলোচনাই হবে রাজনীতি নিয়ে। এখন এটা কারো পছন্দ হইতেও পারে, কারো পছন্দ নাও হইতে পারে। সবারই যে ভালো জিনিস ভালো লাগে ব্যাপারটা তো এমন না। তবে কথা হলো কারো যদি অপছন্দ হয়, তবুও যারা আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, তাদেরকে তো কোরআনের কথা বলতেই হবে, তাদেরকে তো কোরআনের কথা মানতেই হবে। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমি বেছে বেছে এই সকল বিষয়গুলি আমার আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করি, যে বিষয়গুলির সাথে রাষ্ট্রের সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, সমাজ ব্যবস্থার সম্পর্ক, বিচার ব্যবস্থার সম্পর্ক, অর্থাৎ প্রচলিত যেই জাহেলি সমাজ ব্যবস্থায় আমরা এখন জীবনযাপন করছি, এই সমাজ ব্যবস্থার যেই জায়গাগুলোর সঙ্গে ইসলামের, আল্লাহর কোরআনের, নবীর আদর্শের সাংঘাতিক বিরোধ রয়েছে, সেই জায়গাগুলো আমি আলোচনা করি। আমার আলোচনার উদ্দেশ্য হলো মানুষকে এই বিষয়গুলোতে, মুসলমানদেরকে সচেতন করা। যারা না জানার কারণে, অসচেতনতার কারণে অসংখ্য মানুষ কুফুরির চোরা বালুতে তারা হারিয়ে যাচ্ছে, কুফুরির ঘোর অন্ধকারে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে, তারা আপাদ মস্তক কুফুরির মধ্যে ডুবন্ত থেকেও নিজেদেরকে ইমানদার ভাবতেছে। মানুষের মধ্যে এই জাতীয় ভ্রান্তিগুলো যেন অন্তত সচেতনতা যেন তৈরি হয়, মানুষ যেন নিজেরা নিজেদের ইমান নিয়ে নতুন করে ভাবে যে আমি কি আসলেই ইমানের মধ্যে আছি, না আমি আমার অজান্তেই কুফুরির সীমানায় চলে গেছি। এই বিষয়গুলো যেন আমরা একটু ভাববার সুযোগ পাই, এই সচেতনতা তৈরি করাই আমার মূল লক্ষ্য। আমার পর্যবেক্ষণ হলো বর্তমানে সমাজে যতগুলো ফিতনা আছে, এই ফিতনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই কারণে ইমানদারদের ইমান নষ্ট হয়, সেটা হলো প্রচলিত রাজনীতি। অন্যান্য আরো অনেক অন্যায় অসৎ কাজ আছে, আরো অনেক অপকর্ম সমাজে আছে, যেগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়, যেগুলোর দ্বারা মানুষ বেনামাজি হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ সুদ ঘুষে অভ্যস্ত হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ নানা ধরনের মদ মাদকতা এবং নেশায় আক্রান্ত হয়। অনেক অন্যায় অপকর্ম আছে যেগুলোর দ্বারা মানুষ অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়ে। এই সব অন্যায় অপকর্মের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়, আর সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় প্রচলিত রাজনীতির মাধ্যমে। অথচ মাহফিলগুলোতে, ধর্মীয় অঙ্গনে রাজনীতি নিয়ে আলোচনা করতে সবচেয়ে বেশি মানুষ খারাপ মনে করে। অর্থাৎ ব্যাপারটা হয়েছে এরকম, সবচেয়ে বেশি সমস্যা যেখানে, যেই বিষয়ে রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ডাক্তাররা সেই রোগের চিকিৎসা করতে রাজি না। রোগীদের মধ্যে যেই রোগ সবচেয়ে বেশি, সেই রোগের চিকিৎসা সবচেয়ে কম। রোগীদের মধ্যে রোগ সবচেয়ে বেশি যেই রোগ, সেই রোগের চিকিৎসা ডাক্তাররাও করতে কম আগ্রহী, আর চিকিৎসকরা আর রোগীরাও সেই বিষয়ে চিকিৎসা নিতে প্রস্তুত না। এই অবস্থার অবসান ঘটাতে হবে। মানুষের মধ্যে অন্তত সচেতনতা তৈরি করা দরকার। রাজনৈতিক যেই সকল কারণগুলোতে মুসলমানদের ঈমান বিনষ্ট হচ্ছে, মুসলমান অন্তত তার নিজের ঈমানের ব্যাপারে অন্তত যেন সচেতন হতে পারে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে ঈমানদার তারা, মুসলমান তারা, যে আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, মাক্কান্নাহুম ফিল আরদ, অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা এটাই করেছেন, অর্থ এটাই করেছেন যে রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায়, জমিনের মধ্যে যদি তারা ক্ষমতা পায়, মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি করবে,
কি হবে তাদের কাজ, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে দিবে? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি করবে? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে? নাকি রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ঘুষ, দুর্নীতি করে, টাকা পয়সা চুরি করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হবে? না, রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু দায়িত্ব আছে। এই বিষয়ে আল্লাহর কোরআনের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন, স্পষ্টবাদী কোরআনের এই আয়াত। আল্লাহ বলেছেন যে যদি ইমানদার মুসলিমরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে অন্য সব কাজ করার আগে 4টা কাজ তারা করবে। কয় কাজ? 4 কাজ তারা করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা দিয়ে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। এটা আমার কথা না, কার কথা? বিশ্বাস না হয় আমি রেফারেন্স দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে আপনার বাড়ির কোরআন খুলে অনুবাদ খুলে পড়ে নিয়েন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইমানদার মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আমি যদি ক্ষমতা দেই, তাহলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে আকামুস সালাত, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, জনগণের মধ্যে নামাজ কায়েম করবে, মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, 2 নম্বর কাজ হলো তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা মানুষকে অন্যায় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বাধা দিবে, নিষেধ করবে। এই 4 দফা কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক, কম্পালসারি। এরপরে অন্যান্য কাজ যা আছে করবে। এই 4টা কাজ ক্ষমতার মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে এই কাজগুলো তারা করবে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াতের আলোকে বোঝা যায় মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ইসলামকে সমাজের মধ্যে, ইসলামের মূল বিধানগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হুকুমগুলো মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নেবে। এটার দ্বারা শুধুমাত্র জনগণের পরকালীন কল্যাণ হবে তাই নয়, জনগণের পরকালীন কল্যাণ তো হবেই। যদি এইভাবে নামাজ কায়েম করে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাষ্ট্র, সরকার যদি এটা করে, তাহলে ইনশাআল্লাহ নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের জাগতিক উন্নতির ক্ষেত্রেও অভূতপূর্ব ভূমিকা পালিত হবে। বলবেন কিভাবে? কারণ যখন রাষ্ট্র, সরকার যখন সর্বস্তরে নামাজ কায়েম করার উদ্যোগ নেবে, তখন সরকারের মন্ত্রী এমপিদেরকে প্রথম নামাজ পড়তে হবে, সরকারের সকল আমলাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, সরকারি সকল কর্মজীবীদেরকে, কর্মচারী যদি মুসলমান হয়ে থাকে, অমুসলিমের জন্য না, মুসলমানদের জন্য বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এরপরে সকল সুস্থ সবল পুরুষদেরকে বিনা ওজর না থাকলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এইভাবে যখন নামাজের বিধান ব্যাপকতা লাভ করবে, সমাজের মধ্যে নামাজের সুফল দেখা দিবে। নামাজের সুফল স্বয়ং আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সমাজে যখন নামাজের মাধ্যমে অন্যায় কাজ প্রতিহত হবে, সমাজের মধ্যে নামাজের দ্বারা যখন অশ্লীল কাজ বন্ধ হবে, মানুষের নীতি নৈতিকতার যখন উন্নয়ন ঘটবে, অর্থনৈতিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অগ্রগতি সাধন হবে। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কোরআন অনুযায়ী মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে। নীতি নৈতিকতার উন্নয়ন ঘটলে দুর্নীতি অবশ্যই কমবে।
ব্রিজ কালভার্টে লোহার বদলে বাঁশ দেওয়ার মাত্রা কমবে। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে টেন্ডারবাজি করে এবং যারা টেন্ডার দখলকারী জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, বিপুল পরিমাণ সম্পদ কুক্ষিগত করে, লুণ্ঠন করে, অল্প টাকা খরচ করে নিম্নমানের কাজ দিয়ে 10 বছরের রাস্তা 1 বছরে ধ্বংস করার মতো প্রবণতা রোধ পাবে। এইভাবে যখন নামাজের মাধ্যমে গোটা রাষ্ট্র ব্যবস্থার নীতি নৈতিকতার উন্নতি ঘটবে, তখন শুধু ধর্মকর্মের উন্নতি হবে না, নামাজের মাধ্যমে দুর্নীতি রোধ হবে, নামাজের মাধ্যমে উন্নয়ন অগ্রগতি পাবে, নামাজের মাধ্যমে জনগণের জাগতিক উন্নতিও সাধন হবে। এই জন্য ইতিহাস পড়লে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুধুমাত্র মুসলিম জাতিরই নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বজন স্বীকৃত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার শাসনকালে সকল প্রশাসক এবং গভর্নরদেরকে লক্ষ্য করে রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে পৃথিবীর সকল রাজ্যের শাসকদেরকে লক্ষ্য করে তিনি লিখেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। হযরত ওমর বলেছিলেন, হে আমার খেলাফত রাষ্ট্রের প্রশাসক বর্গ, গভর্নরগণ, তোমরা শুনে রাখো, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যেই শাসক, যেই প্রশাসক, রাষ্ট্রের যেই কর্মকর্তা সুন্দরভাবে নামাজ ব্যবস্থা কায়েম করবে, সে তার প্রশাসনিক অন্য সব কাজকর্মের ক্ষেত্রে নামাজের চেয়ে আরো বেশি উন্নত এবং আরো বেশি দায়িত্বশীল প্রমাণিত হবে। আর যেই দায়িত্বশীল, যেই শাসক, যেই গভর্নর নামাজের ব্যাপারে গাফলতি করবে, সন্দেহাতীতভাবে সেই বেটা অন্য সব কাজের মধ্যে আরো বেশি গাফেল হবে, আরো বেশি দুর্নীতি পরায়ণ হবে। এটা খলিফা ওমরের কথা। সুতরাং তিনি বললেন, রাষ্ট্রের দায়িত্বশীলদের, গভর্নরদের, প্রশাসকদের সবচেয়ে বড় দায়িত্ব আর কর্তব্য হলো সর্বপ্রথম তারা নামাজ ব্যবস্থা নিজের জীবনে গোটা তার শাসিত এলাকার মধ্যে নামাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে। নামাজ ব্যবস্থা যেই সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে অন্যায় অপকর্ম এমনিতেই অর্ধেক নয়, বরং তার চেয়ে আরো অনেক বেশি হ্রাস পায়। সেই ক্ষেত্রে রাষ্ট্রের অনেক খরচ কমে আসে, নিরাপত্তা খরচ কমে আসবে, রাষ্ট্রের নানা ধরনের অতিরিক্ত খরচ কমে আসবে এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করবে। এটা হলো প্রথম কাজ, যে আকামুস সালাত। রাষ্ট্র ক্ষমতা পেলে মুমিন মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে।